হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। 14,000-এরও বেশি শিক্ষক নিয়োগের জট কেটেছে। মুখ খুললেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। দীর্ঘ প্রতীক্ষার পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার রায় দেওয়া হয়েছে। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলার রায় দেওয়া হয়েছে। বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দিল। দীর্ঘ 9 বছর পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জট কাটল। উচ্চ প্রাথমিক নিয়োগে 14,052 শূন্য পদের নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগের সবুজ সংকেত আসতেই মুখ খুললেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এই রায়ে আমরা খুশি বলে মন্তব্য করলেন তিনি। মেধা তালিকা থেকে বাদ 1,463 যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হলো এদিন। 4 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং করে সুপারিশপত্র দেবে এসএসসি, এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। এর আগে 2021 সালে এসএসসি জানায় ওএমআর সিটগুলি পুনরায় মূল্যায়ন করে 1,463 জনকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ পড়া 1,463 জন অন্য একাধিক মামলায় যুক্ত হন। আজ হাইকোর্ট জানিয়েছে ওই 1,463 জনকে যে প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছিল তা ঠিক ছিল না, কারণ ইতিমধ্যেই দীর্ঘ সময় পেরিয়ে গেছে। কোথায় কত নম্বর পান তারা, তাদের ইন্টারভিউ কাউন্সেলিং সম্পন্ন হয়ে গেছে আগেই। ফলে নতুন করে ওএমআর সিট মূল্যায়ন করে বাদ দেওয়ার প্রক্রিয়া সঠিক ছিল না। কলকাতা হাইকোর্ট এদিন নির্দেশে জানিয়েছে বাদ দেওয়া 1,463 জনকে যুক্ত করে ওই 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। আগামী 4 সপ্তাহের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে। পরের 4 সপ্তাহে কাউন্সেলিং এর কাজ সম্পূর্ণ করতে হবে। অধিকাংশ কাউন্সেলিং ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। নতুন করে মেধা তালিকা বেরোলে প্রয়োজন বুঝে এসএসসি কাউন্সেলিং করাবে। এরপর অবিলম্বে সুপারিশপত্র বিলি করতে হবে, যাতে শিক্ষকরা দ্রুত স্কুলে যোগদান করতে পারেন। এসএসসি নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। সংরক্ষণ নীতি মানা হয়নি কাউন্সেলিং এর সময়। তপশিলি জাতি এবং জনজাতিদের সংরক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। এমনকি সেখানে মহিলাদের সংরক্ষণ নিয়েও ত্রুটি ছিল বলে আদালতে জানান মামলাকারীদের আইনজীবী। শেষ পর্যন্ত নিয়োগের পক্ষে রায় দিল কলকাতা হাইকোর্ট। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের বক্তব্য, নিয়োগের উপর বাধা নেই, এই রায়ে আমরা খুশি। আদালত প্যানেল রিকাস্ট করে কাউন্সেলিং এর পরে নিয়োগের ছাড়পত্র দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।